ওয়াকফ বিলের বিরোধিতায় পথে নামছে তৃণমূল কংগ্রেস। আগামী 30শে নভেম্বর সভা ডাকা হয়েছে রাজ্যের শাসক দলের তরফ থেকে। রানী রাসমণি রোডে হবে এই সমাবেশ এবং সেখানে থাকবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম। ওয়াকফ বিলের বিরোধিতায় প্রস্তাব আনার কথা রয়েছে বিধানসভায় এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু রাস্তাতেও নামছে। যে সমাবেশে ডাক দেওয়া হয়েছে আগামী 30 তারিখ সমাবেশ ডাক দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, ওয়াকফ বিলের বিরোধিতায় এবার পথে নামছে তৃণমূল কংগ্রেস, সভা ডাকা হয়েছে, কি খবর? দেখো, ওয়াকফ বিল নিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু প্রথম থেকেই খড়গস্ত। একই এখন সংসদের ভেতরে প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেসের সাংসদরা প্রতিবাদ করবে এবং ইতিমধ্যে তারা প্রতিবাদ শুরু করেছে বিভিন্নভাবে। এবং ওয়াকফ বিলের বিরুদ্ধে এবার সংখ্যালঘু সেলসে রাস্তায় নামাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 30শে নভেম্বর কলকাতায় প্রতিবাদ সভা করবে তৃণমূল কংগ্রেস এই বিলের বিরুদ্ধে, যেখানে মোশাররফ হোসেন সংখ্যালঘু যে সেল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তিনি থাকবেন, ফিরহাদ হাকিম তিনি থাকবেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি থাকবেন। এই বিলের বিরুদ্ধে একদিকে যেমন সংসদের ভেতরে প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস, বিধানসভাতেও এই নিয়ে আলোচনার একটা প্রস্তাব আসার কথা রয়েছে। পাশাপাশি রাস্তায় নেমেও তৃণমূল কংগ্রেস কিন্তু ওয়াকফের প্রতিবাদের পথে এবার হাঁটতে চলেছে। ধন্যবাদ প্রবীর। আর তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মোশাররফ হোসেন এই নিয়ে ঠিক কি জানিয়েছেন শোনাবো। 30 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিল যে অ্যামেন্ডমেন্ট 2024 সেন্ট্রাল নিয়ে আসছে কেন্দ্রের বিজেপি সরকার, তার এগেনস্টে প্রতিবাদে একটি বড় প্রতিবাদ সভা কলকাতার রাজপথে রানী রাসমণি রোডে উনি করতে বলেছেন। সেখানে প্রধান বক্তা হিসাবে উনি কল্যাণ ব্যানার্জিকে, যিনি জেপিসি কমিটিতে রয়েছেন, মাননীয় এমপি আমাদের, উনি থাকছেন। সঙ্গে আমাদের জানা ফিরহাদ হাকিম, মেয়র, মিনিস্টার, উনিও থাকছেন। সেন্ট্রালে যে বিজেপি সরকার যারা উগ্র সংখ্যালঘু বিরোধিতা করে এসেছে এতদিন বা করে, তাদের যে একটা ষড়যন্ত্র বা একটা চক্রান্ত রয়েছে, অপচেষ্টা করে অশুভ শক্তি লাগিয়ে ঘুরপথে এই বিলকে তারা লাগু করার জন্য একটা ধর্মীয় মেরুকরণ ভারতবর্ষের বুকে তারা রেখেছিল, সাম্প্রদায়িকতা তাদের প্রধান এজেন্ডা, সেটাকে রাখার জন্য যে ষড়যন্ত্র চক্রান্ত করেছে তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে নেমেছে, মমতা বন্দ্যোপাধ্যায় খুদ নিজে। আর এই বিষয় নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় তার বক্তব্যই বাকি শোনাবো। ভারতবর্ষের সারা ভারতবর্ষের একটা দ্বিতীয় বৃহত্তম যে মাইনরিটি, তাদের সেন্টিমেন্টের ব্যাপার আছে। আর এই সম্পত্তিটা যে ওয়াকফ প্রপার্টিটা অ্যাকচুয়ালি দেবত্বর সম্পত্তি। এই দেবত্বর সম্পত্তির কী করে তৈরি হয় যে মানুষরা সেই ধর্মে বিশ্বাস করে, তাদের দেওয়া প্রপার্টি। এটা ওই ওয়াকফ যারা কমিটি আছে তারাই ডিসাইড করে বিভিন্ন রাজ্যে রাজ্যে এটা কাকে দেওয়া হবে, কি করা হবে, কোন উন্নয়নে ব্যবহার করে এটা করা হবে। তাদের একটা কমিটিও আছে, প্রতিনিধিত্ব আছে, আমাদের রাজ্যের প্রতিনিধিও যায়, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিও যায়। সেইটাকে ব্রেক করে দিয়ে সেখানেতে যাতে করে একটা ধর্মীয় মেরুকরণ করা যায় তার জন্য একটা চেষ্টা চলছে। এটা আমার কাছে মনে হচ্ছে একটা বিরাট অন্যায় হচ্ছে বলে আমার ধারণা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।